মূলো দিয়ে মুগ ডাল এইভাবে কি রান্না করে খাওয়া হয়েছে কোনোদিন? যদি না খাওয়া হয়ে থাকে তো একদিন খেয়ে দেখো। নিরামিষ দিনে এই রান্নাটা থাকলে না আর কোনো কিছুরই দরকার হবে না, পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো মূলো দিয়ে মুগ ডাউল রান্না করলাম। তো কথা না বাড়িয়ে চলো কিভাবে রান্না করি তো দেখা যাক। এই যে দেখো আমি এখানে এই যে 150 গ্রাম মুগ ডাউল নিয়েছি। তো আর দেখো নিয়েছি এই যে দেখো একেবারে নতুন কচি কচি একেবারে মূলো। শীতের শুরুতে এই মূলো দিয়ে মুগ ডাউল খেতে কিন্তু দারুণ লাগে। আর নতুন সবজি তো খেতে তো সবারই ভালো লাগে। তো দেখো মূলোগুলো আমি একটু মানে আঁচড়াই নিচ্ছি। এই যে দেখো একটু একটু ছাল রয়েছে, এগুলো ছেলে ফেলে দেবো একটু। এবার দেখো মূলোগুলো কিন্তু আমি এরকম খাটো করে কেটে একটু চিকন করে দুই ভাগ করে নিচ্ছি। তো মূলো কাটতে কাটতে মূলোর কিছু গুণাবলী জানা যাক। শীতের এই সবজিটার অনেক গুণ আছে কিন্তু আমাদের শরীরে অনেক উপকার করে এই মূলো। মূলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করে। মূলো শরীর থেকে টক্সিন বের করে দেয় ও লিভার ভালো রাখে। তাছাড়া এতে আছে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ কমাতে কিন্তু সাহায্য করে। শীতকালে মূলোর রস গলা পরিষ্কার রাখে। এতে আছে ভিটামিন সি, যা ত্বক উজ্জ্বল করে ও ত্বকে যে কোনো ফুসকুড়ি কিন্তু রোধ করে। তাছাড়া ভিটামিন ও মিনারেলে ভরপুর, ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু বেশ উপকারী। মূলো রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও ওজন কমাতে সাহায্য করে। ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি, তাই এটি ডায়েটের জন্য আদর্শ। মূলোগুলো সব কাটা হয়ে গেছে, তো এবার চলো আমি ডাউলগুলো ভেজে নেব। প্রথমে ডাউলগুলো ভেজে নেওয়ার জন্য দেখো প্রথমে আমি প্রেসার কুকারের ভিতরে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সেই তেলের ভিতরে দিয়ে দিলাম ডাউলগুলো। ডাউলগুলো অল্প তেল দিয়ে ভেজে নিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা সেন্ট বের হবে। এবার দেখো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দেখো জেনে নি মুগ ডালের ভিতরে কি কি গুণ আছে। মুগ ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা শরীরের জন্য বেশ উপকারী। তাছাড়া হজমে সহায়ক, শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, রক্ত পরিষ্কার করে, যা নিয়মিত খেলে রক্তের বিষাক্ত পদার্থ বের করে ত্বক সুন্দর রাখে। হাড় মজবুত করে, এতে থাকে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম আছে, যা হাড় শক্ত করে। তাছাড়া হার্টের জন্য বেশ ভালো, কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। আর যারা ডায়াবেটিসের জন্য কিন্তু উপকারী আছে। তো শক্তি যোগায় মুগ ডালের খিচুড়ি বা স্যুপ, শরীরের জন্য কিন্তু দ্রুত এনার্জি দেয়, যা ক্লান্তি দূর করে। এদিকে দেখো ডাউলগুলো ভেজে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। তো আমি এখানে 3 গ্লাস জল দিলাম। ডাল হয়তো 1 গ্লাস হলে জল দিতে হবে 3 গ্লাস, একটু বেশি জল দিতে হয়। তো এবার জলটা ফুটে উঠলে তো এর ভিতরে দিয়ে দেব মূলোগুলো। আগের থেকে দেব না, আগে ডালের জলটা একটু ফুটে উঠুক। তো এই যে দেখো জলটা তো ফুটছে, তো ঝোলটা ফুটছে, তো এখন আমি মূলোগুলো দিয়ে দেব। মূলোগুলো দিয়ে কিন্তু এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। আর এর ভিতর দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে এবার প্রেসার কুকারের চাপাটা লাগিয়ে দিলাম। দিয়ে একটা সিটি উঠলে কিন্তু আমি বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এই যে নামিয়ে নিয়েছি।
তো দেখো আমি এখানে দেখো তেল আমার একটু একটা বেগুন ভাজি করে নিয়েছি। তো সে রেসিপি তোমাদের দেখাতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অন্য আর একদিন দেখাই দেবো। তো এবার সেই তেলে দেখো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। এই হচ্ছে মশলা, আর কোনো মশলা লাগবে না। আর তেল তো দিয়েছি, কতটুকু তেল, আমি ওই বেগুন ভেজে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেল দিয়েই আমি রান্না হবে। এবার ভেজে নেওয়া মশলার ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করা মূলো আর ডাল, একসাথে দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে এই ডালের ভিতরে দিয়ে দেব 1 চামচ চিনি। তো চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তোমরা যদি চাও তো স্কিপ করতে পারো। এবার দেখো দেখো আর মূলোগুলো কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাও কিন্তু গোটা লাগবে না, আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে উঠলে কিন্তু নামিয়ে নেব, ব্যাস, আর কিছু কিন্তু দেওয়া লাগবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে, আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, এই যে দেখো আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। এই যে দেখো আমি প্লেটেও ঢেলে নিচ্ছি, দেখো নিয়ে নিচ্ছি। এই যে দেখো খাওয়ার জন্য গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।